এই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট, যেটা আমি বিগত কিছুদিন আগেই তোমাদেরকে বলেছিলাম যে বিশেষ করে ওবিসি সংক্রান্ত যাদের প্রবলেমটা রয়েছে, মানে বাদ গিয়েছে ওবিসি থেকে, বা মানে যে সমস্যাটা আর কি রয়েছে, তো তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ডাব্লিউবিজেই বোর্ডের এন্ড থেকে ক্যাটাগরি আপডেটেশনের জন্য একটা অপশনস কিন্তু দেওয়া হবে, যেমনটা গত বছর দেওয়া হয়েছিল। তো ফাইনালি আজকে ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের এই ক্যাটাগরি আপডেটেশন নিয়ে কিন্তু নোটিফিকেশন এসেছে এবং প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে, যেটা লাস্ট ডেট কিন্তু আগামী 11 তারিখ অব্দি দেওয়া হয়েছে। তো কিভাবে কি করবে, কারা করবে, বা মানে ক্যাটাগরি কোথা থেকে কিসে চেঞ্জ করা যাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা শেষ অব্দি অতি অবশ্যই দেখবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে। দেখো, তোমাদের ডাব্লিউবিজেই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbjeb.nic.in, ওয়েবসাইটে গিয়ে ডাব্লিউবিজেই সেকশনে গেলে তোমরা তিনখানা নোটিফিকেশন দেখতে পাবে। ঠিক আছে, একটা বেসিক্যালি তোমাদের ওই গভর্নমেন্ট থেকে যে অর্ডারের নোটিফিকেশনটা দিয়েছিল সেই নোটিফিকেশনটা পাবে। একটাতে ডাব্লিউবিজেই বোর্ডের থেকে দেওয়া আছে যে কি কি হবে না হবে, কি করতে হবে না করতে হবে, এই সমস্ত কিছু আমি নোটিফিকেশন গুলো দেখো দিয়ে দিচ্ছি। এই একটা হচ্ছে নোটিফিকেশন, আর একটা হচ্ছে এটা নোটিফিকেশন। ঠিক আছে, তো এই হচ্ছে মানে নোটিফিকেশনের ব্যাপার। কিন্তু তোমরা ওখানেতে ক্যান্ডিডেটের যে অ্যাক্টিভিটি বোর্ড, সেই অ্যাক্টিভিটি বোর্ডের কাছেতে মডেল অ্যান্সার কি তার ঠিক নিচে দেখবে একটা অপশন পাবে তোমাদের ওবিসি সংক্রান্ত বিষয়ে। ঠিক আছে, সো ওটাই ক্লিক করে তোমাদেরকে যাবতীয় যা কাজকর্ম করতে হবে। ঠিক আছে, এবার প্রসঙ্গ হচ্ছে তাহলে কারা করবে আর কিসের থেকে কিসে চেঞ্জ করা যাবে এবং কিভাবে করবে। দেখো, ফার্স্টলি যেটা সেটা হচ্ছে লিংকে ক্লিক করলে তোমাদের কাছে একটা ইন্টারফেস ওপেন হবে। সেই ইন্টারফেসের মধ্যে তোমাদের কাছে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের ডাব্লিউবিজেই যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার, তোমাদের ডেট অফ বার্থ, এই তিনটে মেন জিনিস চাওয়া হচ্ছে। আর সাথে একটা ক্যাপচা আছে, ওই কিছু মানে ক্যালকুলেশন টাইপ আর কি, অ্যাডিশন বা সাবস্টিটিউট, মানে যোগ বিয়োগ আরে যে সমস্ত আর কি আছে, মানে ক্যাপচা আর কি, ওয়ান টাইপ। তো সেই ক্যাপচাটা একটা মানে তোমাদের দিয়ে পরে লগ ইন করতে হবে বা মানে সাবমিট করতে হবে আর কি। তারপর একটা ইন্টারফেস আসবে যেখানে মেন কাজটা তোমাদেরকে করতে হবে। এবার এই যে ক্যাটাগরি আপডেশন, এই ক্যাটাগরি আপডেশনের কিন্তু আজকের থেকে অর্থাৎ 8 তারিখ থেকেই কিন্তু অফিসিয়ালি শুরু হয়ে গিয়েছে, 8ই জুন থেকে, এবং এটা কিন্তু চলবে হচ্ছে আগামী 11ই জুন পর্যন্ত। ঠিক আছে, সো 11ই জুনের মধ্যে অতি অবশ্যই কিন্তু তোমরা ক্যাটাগরি আপডেটেশনটা করে নেবে। এবার কারা করবে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, কারণ একটা মেসেজ ডাব্লিউবিজেই বোর্ডের এন্ড থেকে পাঠানো হয়েছে এবং ইচ এন্ড এভরি ক্যান্ডিডেটের কাছে গিয়েছে, যারা জেনারেল তাদের কাছেও গেছে, এসসি এসটি দের কাছেও গেছে, ওবিসি দের কাছেও গেছে। তো কারা আলটিমেটলি করবে সেটাই জানাবো। দেখো, ফার্স্টলি হচ্ছে গত বছর যে ক্যাটাগরি আপডেটেশনের যে অপশনসটা এসেছিল ডাব্লিউবিজের, এবছর কিন্তু সেটা হয়নি। আমি তোমাদেরকে অন্যান্য আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে ক্যাটাগরি আপডেটেশনের উপর ডিপেন্ড করছে যে কি অপশনস দেয়। তো গত বছরকার মতন অপশনস দিলে একটা সুবিধা থাকতো বা একটা জিনিস তোমরা করতে পারতে। সেটা কি, সেটা হচ্ছে যদি কেউ যে কোনো কিছু ক্যাটাগরি দিয়ে রেখেছিলে, ধরো কেউ হয়তো ইডাব্লিউএস দিয়ে রেখেছিলে বাট এখন চাইছো সেটা জেনারেলে কনভার্ট করতে, তো এই যে মানে জিনিসগুলো, এগুলো কিন্তু পসিবল হয়েছিল গত বছরকার ক্যাটাগরি আপডেটেশনে, কিন্তু এই বছর এটা কিন্তু সম্ভব হবে না। কারণ এই বছরে তোমাদেরকে চেঞ্জ যেটা করতে হবে, কাদের করতে হবে সেটা যদি বলি, মেন যে মানে যেটা আর কি মেন জিনিস সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা রয়েছে, প্রত্যেকটা ওবিসি ক্যান্ডিডেটদের জন্যই বেসিক্যালি এই কথাটা বা এই নোটিফিকেশনটা বা এই কাজটা করতে হবে। বাকি আদার যে যা ফিল আপ করেছো, এসসি এসটি ইডাব্লিউএস যেটাই হোক না কেন, তোমাদের জন্য এটা একদমই নয়। ঠিক আছে, মানে তোমাদের মেসেজ গেছে কি যায়নি তার সাথে কিচ্ছু এসে যায় না, তোমাদের এটা কোনো রকম কোনো কিছু করতে হবে না তোমাদের। ঠিক আছে, শুধু ওবিসিদের করতে হবে। তাও কাদের, যেসব ওবিসিদের নাম এখনকার লিস্টে রয়েছে, মানে যে 66টা সাবকাস্টের যে লিস্ট আমাদের প্রকাশ করা হয়েছে, সেই 66টা কাস্টের লিস্টের মধ্যে যারা রয়েছে তাদেরকে মেনলি করতে হবে। ঠিক আছে, বাকি যারা যারা এর থেকে আউট হয়ে গেছো তাদের কিছু করতে হবে না, যেটুকু আমি পোর্টালেতে দেখলাম। অন্য সেরকম কিছুর অপশনস নেই, ওখানে জাস্ট গিয়ে পরে তোমাদেরকে এই 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 ডাটাগুলো দেবে, দেওয়ার পর সাবমিট করলে ওখানে একটা পেজ আসবে যেখানে তোমার নাম বাগারা সব আসবে। তারপর একটা স্টেট অফ ডোমিসিয়ালটা তোমাদেরকে সিলেক্ট করতে বলবে, তো ওখান থেকে গিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করলে একটা নিচে অপশন আসবে ওবিসি সংক্রান্ত বিষয়। ঠিক আছে, তো ওটাই ক্লিক করলে তোমাদের যতগুলো ওবিসি সাবকাস্ট এখন আমাদের ভ্যালিড রয়েছে, মানে 66টা, সেই 66টা সব সাবকাস্ট গুলোকে কিন্তু ওখানে পরপর পরপর অপশনস কিন্তু দেওয়া আছে। এবার তুমি যে সাবকাস্ট থেকে বিলং করছো, তুমি জাস্ট সেই সাবকাস্টের উপর ক্লিক করবে, মানে টিপবে, একটা ডিক্লারেশন বক্স আছে, সেই বক্সটায় ক্লিক করবে, দেখবে বক্সটা ঠিক চিহ্ন হয়ে যাবে, দেন তারপর আছে তোমাদের সাবমিটেড, বাস দ্যাটস ইট। এটুকুই তোমাদের কাজ করতে হবে। তাহলে কি, যারা ওবিসি থেকে বাদ পড়ে গেছো, মানে ওবিসি হিসেবে ফর্ম ফিল আপ করেছিলে প্রিভিয়াস ইয়ারকার রেকর্ড অনুযায়ী, বাট এখন ওবিসি লিস্টের মধ্যে নেই, তোমাদেরকে কিছু করতে হবে কিনা, না তোমাদেরকে কিছু করতে হবে না, কারণ ওখানেতে যে আপডেটেশনের যে জায়গাটা, ওখানে
ওই এই 66টা বাদে তো অন্য কোনো অপশন আমার চোখে পড়লো না যেটা তোমাদের জন্য কাজে লাগবে। লাইক হয়তো এনআইএল লেখা রয়েছে বা নট অ্যাপ্লিকেবল লেখা রয়েছে বা জেনারেল সুইচের অপশনস রয়েছে, এরকম তো কোনো কিছু অপশনস ওখানে আমি দেখতে পেলাম না। কাজেই তোমাদেরকে এখানে কিছু করার নেই। হয়তোবা এদের মানে এবছর এরা এরকম সিস্টেমটা করেছে যে যারা যারা এই 11ই জুনের মধ্যে তাদের ক্যাটাগরিটা মানে ওবিসিরা বেসিক্যালি তারা তাদের এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাতে ওই তাদের যে সাবকাস্ট সেটা সিলেক্ট করে সাবমিট করবে, তাদের গুলোই ওবিসি হিসাবে থাকবে। আর বাকি যত ওবিসি হিসাবে স্টুডেন্টরা ডাব্লিউবিজেই তে রেজিস্টার করেছিল সবার ওবিসি গুলোকে জেনারেলে শিফট করিয়ে দেবে। হয়তো এটা পসিবল, কারণ যেহেতু অপশনস নেই, অপশনস থাকলে হয়তো সেগুলোর বিষয়ে বলা যেত, কিন্তু তো অপশন নেই, অপশন শুধু ওবিসি যারা যারা ভ্যালিড তাদের গুলো নিয়ে এসেছে। সো মানে এটাই অ্যাজিউম করা যায় যে এটাই হবে। তবে আমি যেটা বলছিলাম যে ওবিসি থেকে হয়তো ইডব্লিউ সিলেক্ট করা যেতে পারে, বাট না, এবছর এটা আর পসিবল নয়। গত বছরকার সিস্টেমটা যদি এবারেও মানে করতো তাহলে হয়তো ওটা সম্ভব ছিল, কিন্তু এবছর যে সিস্টেমটা করেছে এই সিস্টেম অনুযায়ী তোমরা ওবিসি থেকে ইডব্লিউএস এ বা কোনো ইডব্লিউ স্টুডেন্ট জেনারেলে শিফট করা এগুলো কিছু করতে পারবে না, ঠিক আছে। সো অবশ্যই আবারও লাস্টলি এবং খুব ভালো করে বলে দিচ্ছি, যারা ওবিসি এখন ভ্যালিড মানে এই 66টা সাবকাস্টের মধ্যে পড়ছো অ্যান্ড ডাব্লিউবিজেই এক্সামিনেশন দিয়েছো, তোমরা আগামী 11 তারিখের মধ্যে পোর্টালটায় লগ ইন করে অতি অবশ্যই তোমাদের এই যে ডিক্লারেশনটা, এই ডিক্লারেশনটা কিন্তু সাবমিট করবে। এটা যদি না করো তুমি কিন্তু জেনারেলে শিফট হয়ে যাবে। মানে তুমি যদি কিছু করো তাহলে তুমি ওবিসি হিসাবে থাকলে, যদি না করো তাহলে কিন্তু জেনারেল হয়ে যাবে, ঠিক আছে। আর যারা বাতিল আছো তোমাদের তো কিছু করতে হবে না, কারণ তোমাদের জন্য তো কোনো অপশনস নেই, তোমরা এমনি জেনারেল শিফট ওরা এমনি করে দেবে, যেহেতু ফর্ম ফিল আপ মানে ওই ডিক্লারেশনটা আর কি দিচ্ছ না, সো এমনি জেনারেল হয়ে যাবে। তাছাড়াও তো এমনিতেও তোমরা এখন জেনারেলি যেহেতু লিস্টে নাম নেই। সো এই হচ্ছে ওবিসি যে ক্যাটাগরি আপডেটেশন এটা সংক্রান্ত তথ্য, আর সাথে আরো কিছু ডিটেলস ওরা জানিয়ে দিয়েছে যেগুলো অলরেডি তোমরা জানো, যে তোমাদের ওবিসির কোনো আর ভাগ নেই, একটাই ওবিসি আর রিজার্ভেশন সেটা 7% করা হয়েছে। আর তার পাশাপাশি তোমাদেরকে এটা স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে ডিউরিং কাউন্সেলিং বা অ্যাডমিশন তোমাদেরকে কিন্তু যারা যারা এখন এই ওবিসি হিসাবে ডিক্লারেশন দিচ্ছ তোমাদেরকে কিন্তু অতি অবশ্যই ওবিসির যে সার্টিফিকেট সেটা কিন্তু শো করতে হবে। এবার এখানেতে প্রপার ক্লারিফিকেশন দেওয়া নেই, কোনো জায়গাতে দেখলাম লিখেছে যে এনসিএলটাই দিতে হবে, আবার কিছু জায়গায় দিয়েছে যে ওবিসির ভ্যালিড সার্টিফিকেট দিলেই চলবে। এবার এটাও মানে রিভ্যালিডেট যে সার্টিফিকেট, যেটা ধরো আশা করি করতে হবে আর কি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে হয়তো নোটিফিকেশন দিয়ে দেবে কিছুদিন পরই, তো রিভ্যালিডেট করালে ওটাও এখন একটা ভ্যালিড ডকুমেন্টস। আবার এনসিএল হলে এনসিএল। তো আপাতত দেখা যাক, ওটা পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমি সেক্ষেত্রে জানাবো, বাট আপাতত যেটা আমি আগেও জানিয়েছিলাম তোমাদের সেটাই ধরে রেখো, যে যদি এবছর রিভ্যালিডেট করতে হয় আর কি, মানে এখনো তো অফিসিয়ালি জানাইনি তাই আমিও জানি না যে আদৌ করতে দেবে কি দেবে না, বাট দেওয়াটা উচিত, কারণ সবার সার্টিফিকেট গুলো এ বা বি তে তো ভাগ আছে, সেটার থেকে তো নর্মাল শিফট করাতে হবে। সো আশা করছি রিভ্যালিডেট করাতে হবে। এবার কবে থেকে কি হবে না হবে ওগুলো এখনো কিন্তু কিছু জানা নেই, ওগুলো তোমাদের অর্ডার এলে তবে জানানো যাবে, আদারওয়াইজ পসিবল নয়। বাট যেটা জিনিস সেটা হচ্ছে যদি রিভ্যালিডেশন হয় সেক্ষেত্রে ওই রিভ্যালিডেট সার্টিফিকেটটা তুমি ডিউরিং কাউন্সেলিং বা অ্যাডমিশনে অ্যাজ এ ওবিসি সার্টিফিকেট হিসেবে ইউজ করতে পারবে, কোনো এনসিএল লাগবে না। কিন্তু যদি রিভ্যালিডেশন না হয় বা হয়তো রিভ্যালিডেশন প্রক্রিয়া চলছে তুমি এখনো অবধি করাওনি, সেক্ষেত্রে এনসিএল কিন্তু মাস্ট। আর এনসিএল মানে সেটা 1/4/2026 পরের ইস্যু হওয়া হতে হবে, বাস এটাই আপাতত ধরে রেখো, কারণ সেরকম ক্লারিফিকেশন কোথাও এখনো অবধি দেওয়া নেই। এই যে 3-4টে নোটিফিকেশন দিয়েছে আজকে, এর মধ্যেও মেনশন নেই। ওই যে বললাম কোথাও এনসিএল বলেছে, কোথাও ভ্যালিড সার্টিফিকেট বলেছে, সো দুটোই তো ভ্যালিড। বাট যাই হোক, এটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল, এবং বড় আপডেট ওবিসিদের জন্য বিশেষ করে। যদি কেউ মিস করে যাও আবারও বলছি তোমাকে কিন্তু জেনারেল শিফট করে দেওয়া হবে। কাজেই যারা 66টা সাবকাস্ট থেকে বিলং করছো অতি অবশ্যই নিজেদের স্ট্যাটাস থেকে আপডেট করে দাও, ঠিক আছে। সো এটাই বলার ছিল। এবার অনেকে হয়তো বলবে যে দাদা আমরা যারা জেনপাসের ফর্ম ফিল আপ করেছিলাম বা এএনএম জিএনএম এর আমাদের কি হবে, তোমাদেরও অপশনস আসবে। তোমাদের তো জেনপাসের তো এই তো সবে এক্সামিনেশন হলো গত রবিবার, এএনএম জিএনএম এর আছে সামনের রবিবার, তো তোমাদের এই পরীক্ষাগুলো হোক, তারপর তোমাদেরও অপশনস আসবে, কারণ ওই অপশনটা প্রত্যেককেই দেবে। এবার যেহেতু ডাব্লিউবিজেই তে বোঝা গেল যে এরকম অপশনসটা দিয়েছে, গত বছরের মতো দেয়নি, সো তোমাদেরও ধরে রাখতে পারো এরকমই অপশনস দেবে। সো এমনি ক্যাটাগরি ইন্টারচেঞ্জটা পসিবল হবে না, শুধুমাত্র তোমাদের যারা ওবিসি ভ্যালিড তাদেরকেই ওবিসি হিসাবে রাখা হবে, বাকি সবাইকে জেনারেলি কনভার্ট করা হবে, ঠিক আছে। সো এই ছিল আর কি একটা গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দিও যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং এরকমই আরো আপডেট একদম টাইম টু টাইম পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।